আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে চিকেন স্ট্রিপ। দেখুন, আমি আমার এই চিকেনটি 500 গ্রাম আমি চিকেন নিয়েছি। চিকেনটিকে আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু কুচিয়ে নিচ্ছি। আপনারা নিতে চাইলে নেবেন, আর যারা নিতে চাইবেন না, কুচিয়ে নিতে চাইবেন না, তারা এমনিও দিতে পারবেন। তো আমি এটা কুচিয়ে নিচ্ছি এই কারণে, যেহেতু সবগুলো মশলা ঢুকে জুসি বা ইয়াম্মি হয়, সেজন্য আমি একটু কুচিয়ে নিচ্ছি। তো কুচিয়ে নিলে একটু ভালো হয় আর কি, টেস্টি হয়, জুসি ইয়াম্মি হয়। তো এই সেজন্য আমি একটু কুচিয়ে নিচ্ছি। আর আমি এগুলাকে কুচিয়ে একটু ছোট চিকন চিকন করে লম্বা করে কেটে নিচ্ছি, যেহেতু চিকেন স্ট্রিপ স্ট্রিপ সেজন্য। তো এই দেখুন, আমি এভাবে করে কেটে কেটে নিচ্ছি লম্বা করে। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এই চিকেনটি এভাবে করে কেটে কেটে নিচ্ছি আমি। তো এগুলা আমি সবগুলো ম্যারিনেশনের জন্য রেডি করতেছি। আপনারাও এভাবে করে, যদি আমার রেসিপিটি ভালো লাগে, আপনারা আমার টিপসগুলো ফলো করলে ইজিলি এখানে আমি 1 চামচ আদা পেস্ট, 1 চামচ বাদাম পেস্ট, 1 চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে চিকেনের মধ্যে। তো আরও অন্য অন্য মশলাগুলোও অ্যাড করে দিব। আর এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চামচ, তো এগুলোও দিয়ে দিয়েছি। আর এখানে এই কাঁচামরিচ পেস্ট নিয়েছি, এগুলোও দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো অ্যাড করে দিব আমি। আর এখানে এই জিরার গুঁড়ো নিয়েছি 1 চামচ, এগুলোও অ্যাড করে দিয়ে দিচ্ছি। এখানে লবণ দিচ্ছি 1 চামচ। আর কিছু কাবাব মশলা দিব 1 চামচ, কাবাব মশলা, কিছু ধনে পাতা দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। বাড়িয়ে কমিয়ে যার যার পছন্দ মতন দিতে পারবেন। আমি আমার পছন্দ মতন দিয়েছি কিছু অল্প করে। তো আপনারা আপনাদের পছন্দ মতো 1 চামচ কাবাব মশলা দিয়েছি। এগুলা আমি সবগুলো এখন মাখিয়ে ম্যারিনেশন একটু 2 চামচ পরিমাণ সরিষার তেল দিচ্ছি। সবগুলোকে আমি একসাথে ম্যারিনেশন করে নিব। ম্যারিনেশন করে একটু ভালো করে প্রত্যেকটা মাংসের সাথে মশলাটা ঢুকে যায়, এভাবে করে আমি ম্যারিনেশনটা করে নিচ্ছি। এরপরে আমি সাদা ভিনেগার দিব 1 চামচ পরিমাণ। আর টমেটো সস দিচ্ছি 1 চামচ পরিমাণ। এগুলা দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিব। মাখিয়ে ম্যারিনেশন করে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটু ভালো করে মিক্স করে নিব, যাতে প্রত্যেকটা মাংসের ভিতরে ঢুকে যায়। আমি এখন 30 মিনিট পরে এসে নিয়েছি। এখন আমি আধা কাপ করে কর্নফ্লাওয়ার, আধা কাপ ময়দা নিয়ে আমি সবগুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আধা কাপ ময়দা, আধা কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আর একটি ডিম ফাটিয়ে নিয়েছি। এটাও আমি ফাটিয়ে নিয়ে ভালো করে হাফ করে করে একটু অল্প অল্প করে করে আমি মাখাইয়ে নিচ্ছি, যেহেতু পুরাটা দিলে নরম হয়ে যাবে, চিকেন স্টিকটা হবে না, সেজন্য নরম হয়ে যাবে। আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখাইয়ে নিচ্ছি, দুইবার তিনবার করে দিয়ে দিচ্ছি। আর একটু বেঁচে যাবে, সেটা সবগুলো দিই নাই, একটা ডিমের বেশিরভাগ অংশগুলো দিয়ে দিয়েছি। এখন আমি 500 গ্রাম তেল চুলার মধ্যে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। দেখুন, এখন আমি তেল গরম হয়ে আসছে। আমি একটা একটা করে, একটার গায়ে একটা লেগে না যায় মতো, আমি একটা একটা আস্তে আস্তে করে এক এক ব্যাচ দেওয়ার পরে সবগুলো আমি আলাদা আলাদা করে করে একটা জানজুর দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এভাবে করে আপনারা যদি বাসায় গেস্টের জন্য, ছোট বড় সবাই, ছোটদের জন্য, সবার জন্য এভাবে ইজিলি আমার মতন করে আমার টিপসগুলো ফলো করলে, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই রেসিপি ভালো লাগলে বাসায় সবাইকে নিয়ে ট্রাই করবেন, সবাইকে নিয়ে আনন্দ করে খেতে পারবেন। দেখুন, অনেক সুন্দর লোভনীয় হয়েছে, দেখতে যেরকম সুন্দর, খেতেও ততটা টেস্টি, ইয়াম্মি, জুসি হবে। তো আপনারা বাসায় একবার ট্রাই করবেন, ছোট বড় গেস্টের জন্য, সবার জন্য এটা লোভনীয় একটি টেস্টি চিকেন স্টেপ। দেখুন, আমি অল্প অল্প করে
এই জাঞ্জুর দিয়ে উঠিয়ে নিচ্ছি। অনেক সুন্দর কালার এসছে। এভাবে করে আপনারা সবাইকে নিয়ে আনন্দ করে খেতে চেষ্টা করবেন, বানিয়ে একটু কষ্ট করলে। দেখুন অসম্ভব মজার, আমি ভেঙেও দেখাচ্ছি। আমার এই চিকেন স্টেপটি অনেক জুসি ইয়াম্মি হয়েছে।